অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন, কই থেকে বই কিনবে, কোন প্রকাশনীর বই কিনবে এবং কিভাবে এই বইগুলো কিনবে, কোন বইয়ের দাম কেমন এবং কি কি বই তোমার কেনা উচিত। বাজারে এত এত পাবলিকেশন, কোনটা ভালো কোনটা খারাপ অনেকেই বোঝো না। চলো আজকে তোমাদেরকে নিয়ে বাজার ভিজিট করি এবং দেখাই এখানের বেস্ট বই কোনগুলো এবং তোমাদের জন্য বেস্ট বইগুলো আলাদাভাবে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং উপস্থাপন করব ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা কোন কোন বইগুলো কিনবে, কোন বইগুলো অবশ্যই কিনতে হবে, কোন বইগুলো তোমার মেজর সাবজেক্ট, কোনগুলো নন মেজর, সবকিছু। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে তোমরা বই কি কিনবা তা নিয়ে এক টেনশনের কাজ করে তোমাদের মধ্যে। আমরা বাজার করেছি, অনেকগুলো বই তোমাদের জন্য কালেক্ট করেছি, যেগুলো তোমরা চাইলে তোমাদের তালিকায় রাখতে পারো, কিনতে পারো, বা তোমাদের আসলে কোন কোন বই কেনা উচিত, বইগুলো কোথায় পাবা, তোমাদের বুক লিস্টটা তোমরা এখান থেকে জানতে পারবা এবং বইয়ের দাম থেকে শুরু করে আমরা অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এই এক ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবা না। তো এখানে প্রথমে তোমরা দুইটা বই দেখতে পাচ্ছ, কি কি বই বলো তো? একটা হচ্ছে আইসিটি, আরেকটা বই রয়েছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, শিল্প, সংস্কৃতি। এই দুইটা বই সবাই মোটামুটি একটু কনফার্ম রাখো, কিনতে হবে এবং মনে রাখো নাম দুইটা। এই দুইটা বই আমাদের কাছে বর্তমানে আছে গ্রন্থকুটির পাবলিকেশনের। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে রাখি, এই যে দুইটা বই সেটা হচ্ছে আবশ্যিক বই। যেমন আমরা ইন্টারমিডিয়েট লাইফে বাংলা, ইংরেজি, আইসিটি পড়েছি না, এর গ্রুপ সাবজেক্ট আলাদা আলাদা, বাট এখানেও ঠিক এমন যে তোমাদের এই 100 মার্কের একটা হচ্ছে যে যাবে হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি আর পরিচয়, এটা। এবং এই বইটা আমাদের কাছে গ্রন্থগুলিতে এসেছে, আমরা খুব ভালো একটা বই পেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা পয়েন্ট অনেক সুন্দরভাবে উপস্থাপন করা, পর্যাপ্ত প্রশ্নগুলো রেখেছে, সো এইগুলো দরকার। তার সাথে আরেকটা রয়েছে আইসিটি। তো আইসিটি মূলত টোটাল দুইটা পার্ট হয়, একটা হচ্ছে তোমাদের নর্মাল যেটা রয়েছে রিটেন পার্ট, একটা হচ্ছে ব্যবহারিক। সো আমাদের কাছে ব্যবহারিক সহ এটা আছে। সো এই বইটা বেশ দারুণ এবং এটা আমাদের কাছে আছে গ্রন্থকুটির পাবলিকেশনের। সো এই দুইটা বই আছে গ্রন্থকুটির পাবলিকেশনের, এই দুইটা বই তোমাদের সবারই কিনতে হবে। এখন আসি তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কথা বলতে, যে তুমি কোন ডিপার্টমেন্টের এবং তোমার কোন কোন বই কিনতে হবে। প্রথমে আমরা কথা বলি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নিয়ে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সহ সকল ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের দুইটা বই কেনা লাগবে, তাই দুইটা বই আমরা আগে রেখেই দিই, এটা কিনতেই হবে। দেন রাষ্ট্রবিজ্ঞানের টোটাল 4টা মেজর সাবজেক্ট আছে যেটা তোমাকে কিনতে হবে। কি কি রয়েছে? দক্ষিণ এশিয়ার সরকার রাজনীতি, প্রাচীন মধ্যযুগের রাষ্ট্রচিন্তা, এখানে রয়েছে লোক প্রশাসন পরিচিতি এবং রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন। এগুলো সব গ্রন্থকুটির পাবলিকেশনের, তোমরা এই বইগুলো গ্রন্থকুটি থেকে সংগ্রহ করতে পারো। তাদের এই পাবলিকেশন বইগুলো বাজারের সেরা বই। এর সাথে রয়েছে তোমাদের নন মেজর, এখানে নন মেজর অনেকগুলো বই রয়েছে। এটা তোমার কলেজ থেকে, ডিপার্টমেন্ট থেকে সাজেস্ট করবে তুমি কোন বইটা কিনবা। যে কোনো একটা নন মেজর বই তোমাকে কিনতে হবে। তার মানে কি দাঁড়ালো, তোমার দুইটা বই এখানে, যে দুইটা আবশ্যিক, তার সাথে এখানে 4টা বই যেটা তোমার ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট এবং একটা নন মেজর যেটা ডিপার্টমেন্ট থেকে তোমাকে জানাবে। সো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা টোটাল প্যাকেজ। যারা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট স্টুডেন্ট রয়েছে, তোমাদের মূলত এই 4টা বই কিনতে হবে, যেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট। তার সাথে তোমাদের তো অবশ্যই এই দুইটা বই কিনতে হবে, যেটা তোমরা একটু আগে বললাম, বাংলাদেশ ইতিহাস এবং আইসিটি। তার সাথে এখানে নন মেজর থেকে যে কোনো একটা সাবজেক্ট চয়েস করতে হবে, যেটা কলেজ থেকে তোমাদেরকে জানিয়ে দিবে। সেই বইগুলো হচ্ছে বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান, সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতায়, সামাজিক সমস্যা এবং ইস্যু, এবং রয়েছে সমাজবিজ্ঞান পরিচিতি। এবং প্রত্যেকটা বই কিন্তু নতুন সিলেবাসের আলোকে। তোমরা কোনো সময় পুরাতন সিলেবাসে কোনো বই কিনবা না, কারণ তোমাদের সিলেবাসটা অনেক কিন্তু আপডেট করা হয়েছে। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট রয়েছে, তোমাদের আমাদের জন্য রয়েছে এখানে গ্রন্থকুটির পাবলিকেশনের তোমাদের এই 4টা বই। এই 4টা বই কি কি একটু দেখো তোমরা। স্পেনে মুসলমানদের ইতিহাস রয়েছে, এখানে রয়েছে প্রাক ইসলামী আরব ও প্রাচীন সভ্যতা, তারপর রয়েছে মুসলমানদের ইতিহাস রয়েছে এবং রয়েছে এখানে মুসলমানদের ইতিহাস দুইটা পার্ট, একটা হচ্ছে 570 থেকে 750, আর একটা হচ্ছে 750 থেকে 1258, এবং এগুলো কিন্তু সবই নতুন সিলেবাসে। তো এই 4টা বই তোমরা কিনবা। তার সাথে সাথে তোমরা এখান থেকে দুইটা বই কিনবা এবং এখান থেকে নন মেজর তোমাদেরকে একটা বই কিনতে হবে। সিম্পল হিসাব তোমাদের জন্য। এরপরে যে সমাজকর্ম ডিপার্টমেন্টের 4টা বই, সমাজকর্ম ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তোমরা এই 4টা বই কিনবা এখান থেকে। এখানে হচ্ছে মৌলিক মনোবিজ্ঞান, এটা অনেক কলেজ বা ডিপার্টমেন্ট পড়ে অথবা তারা নন মেজর থেকে একটা সাবজেক্ট চয়েস করে। এছাড়াও রয়েছে তোমাদের একদম নতুন সিলেবাস আলোকে, এখানে রয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ ও হস্তক্ষেপ, সমাজ কল্যাণের ইতিহাস ও দর্শন, তারপর রয়েছে তোমাদের এখানে সমাজকর্মের পরিচিতি এবং রয়েছে বাংলাদেশ স্টাডিজ, সমাজ শাসন ও রাজনীতি। এই টোটাল 4টা বই তোমাদেরকে কিনতে হবে। তার সাথে নন মেজর থেকে তোমরা একটা বই চয়েস করবা এবং তোমাদেরকে এই দুইটা বই সাথে কিনতে হবে। এবার কথা বলি বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে। বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তোমাদের কিন্তু প্রচুর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট রয়েছে, যার কারণে তোমাদের বইগুলো হইতে হবে একদম পরিচ্ছন্ন, যেটা দিয়ে পর্যাপ্ত জন্য অঙ্ক থাকে,
ক্লাসের জন্য অঙ্কগুলো কমন পায়, পড়াশোনা ক্লাস করতে পারে এবং সেজন্য পরীক্ষা তোমাদের কমন পড়ে। সো আমি আপাতত তোমাদের বিবিএ ফ্যাকাল্টির হিসাব বিজ্ঞানটা দেখাচ্ছি। হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এখানে রয়েছে ব্যষ্টিক অর্থনীতি। এটা মোটামুটি কায়দায় অনেকেরই পড়তে হবে। তার সাথে রয়েছে ব্যবস্থাপনা নীতিমালা রয়েছে, এখানে রয়েছে ব্যবসায় পরিচিতি, এখানে রয়েছে বাজারজাতকরণ নীতিমালা। এই টোটাল 4টা বই। তার সাথে সাথে তোমাদের কিন্তু একটা ম্যাথমেটিক্যাল বই আছে, সেটা হচ্ছে অর্থ সংস্থার নীতিমালা। এই বইটা কিন্তু পরিপূর্ণভাবে ইংরেজিতে এবং নতুন সিলেবাস আলোকে। এগুলো সবই কিন্তু গ্রন্থকুটির পাবলিকেশনে। সো ওনাদেরকে ধরেই আমরা এই বইগুলো কালেক্ট করেছি। সো এছাড়াও এই যে অ্যাকাউন্টিং হিসেব বিজ্ঞান নীতিমালা, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এটা হচ্ছে পবিত্র কুমার দাস স্যারের। মানে এই বইটা কিন্তু বাজারে একটা সেরা বই। আমরাও যখন পড়েছি বিবিএতে তখন আমরা এই বইগুলো পড়েছি এবং এই বইগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা দেখে নেবে। এগুলো নতুন সিলেবাসে ইংলিশ ভার্সনটা নিবা, কারণ তোমাদেরকে পুরোটাই আসবে ইংলিশ ভার্সনে। সো এই বইগুলো দেখে নিবা। এর সাথে সাথে তোমাদেরকে আবারও যেটা বলছিলাম সেটা হচ্ছে আইসিটি অ্যান্ড হচ্ছে তোমাদের যে ইতিহাস, এই 2টা বইও সংগ্রহ করতে হবে। তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট এইখানে এই বইগুলো হইলে তোমাদের পর্যাপ্ত। বিবিএ ফ্যাকাল্টির একটা সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্টের বইগুলো হচ্ছে তোমাদের ব্যবসা পরিবেশ ও টেকসইতা। তারপরে হচ্ছে তোমার এখানে বিজনেস কমিউনিকেশন রয়েছে, ব্যবস্থাপনা নীতিমালা রয়েছে, ব্যষ্টিক অর্থনীতি রয়েছে এবং বিজনেস ম্যাথ রয়েছে। এটা হচ্ছে ঘোষ ছাড়ের বই। সো এই বইটা কিন্তু বেশ দারুণ একটা বই, মানে বলতে পারো যে বিবিএ ফ্যাকাল্টির একটা বেস্ট বই। সব টিচাররা এটা রিকমেন্ড করে। সেগুলো সবই গ্রন্থকুটির। তার সাথে এই বইগুলোর সাথে তোমার কিনতে হবে ইতিহাস এবং আইসিটি। টোটাল এই বইয়ের হচ্ছে তোমার কম্বিনেশন। এছাড়াও তোমাদের বাকি রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট এবং হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। তোমাদের এই কম বেশি ঘুরে পাচ্ছে বইগুলোই থাকবে এবং আপাতত 2টা ডিপার্টমেন্ট সংগ্রহ করেছি। বাকি বইগুলো তোমরা বাজারে গেলে অনায়াসে পেয়ে যাবা গ্রন্থকুটির পাবলিকেশনের। এখন কথা হচ্ছে আমরা এতগুলো বইয়ের গ্রন্থকুটে কেন নিয়ে আসছি, সেটা একটা প্রশ্ন তোমরা করতে পারো, যে বাজারে আর কোনো পাবলিকেশন নাই। অবশ্যই আছে, তোমরা আরো কম্পেয়ার করে দেখতে পারো, চাইলে কিনতে পারো। অনেক ভালো ভালো পাবলিকেশন আছে। তবে আমরা যেমন আমি নিজে বিবিএ করেছি, এমবিএ করেছি, আমি গ্রন্থকুটি পড়েছি, দিগদর্শনের বই পড়েছি। তো আমার কাছে ভালো লাগে এই বইগুলো। আর তাছাড়া আমরা সবগুলো বই একসাথে পেয়ে গেছি, তাই তোমাদেরকে কথা বললাম এই বই নিয়ে, প্রকাশনী নিয়ে। তবে আমার কাছে মনে হয় তোমরা যদি তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ করো, সেখানে এই বইগুলো পাবা এবং সেখান থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারো। যার কারণে আমরা আসলে এই গ্রন্থকুটি নিয়ে কথা বলি, কারণ সব বই সব জায়গায় আবার পাওয়া যায় না। বাট গ্রন্থকুটির বইগুলো তোমরা সারা দেশে যে কোনো লাইব্রেরিতে, যেখানে তোমাদের এই অনার্সের বইগুলো বিক্রি করে, মাস্টার্সের বই, সেখানে তোমরা তোমাদের বইগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবা। তাছাড়া তাদের প্রত্যেকটি লেখক স্বনামধন্য লেখক এবং অধ্যাপক সুন্দর করে বইগুলো তৈরি করে, যেটা আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে তোমাদেরকে বেশি অ্যাডভান্টেজ দিবে। আর বই কেনা নিয়ে যদি ছোট্ট করে কথা বলতে চাই, বইগুলো তোমরা দেশের যে কোনো লাইব্রেরি থেকেই বইগুলো কিনতে পারবা। বাট তুমি যদি লাইব্রেরিতে কোনো কারণে যেতে না পারো, তাহলে তুমি চাইলে অনলাইন থেকে তাদের যে এখানে হরেকরকম.com, আমি ওয়েবসাইট লিঙ্কটা এবং তোমাদের সবকিছু ডিসক্রিপশনে কমেন্টে দিয়ে দিব। সেখান থেকে তোমরা এই যে হরেকরকম.com আছে, সেখানে গিয়ে তোমরা বইগুলো অর্ডার করতে পারবে। তাহলে তুমি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবে, মানে তুমি তোমার বাসায় ডেলিভারি পেয়ে যাবা এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে। মানে বেশ দারুণ একটা প্রসেস রেখেছে, কারণ অনেক শিক্ষার্থী অনেক সময় লাইব্রেরিতে যেতে পারে না, তখন তারা এই বইগুলো হরেকরকম.com থেকে সংগ্রহ করতে পারবে বলে আমার কাছে মনে হয়, এবং এটা বেস্ট একটা বিষয়। সেই হচ্ছে বইয়ের বিষয়গুলো। এবং সর্বোপরি আমি বলবো, তোমরা পড়াশোনা শুরু করছো, সবাই একটু বুঝে শুনে বই কিনো। এখানে তো আমরা অনেকগুলো বই কালেক্ট করেছি, কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টের বই আনতে পারিনি সময় স্বল্পতার কারণে, অথবা অতিরিক্ত বই এখানে হয়ে যাবে। এই বইগুলো রিটার্ন দেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর। সো তোমাদেরকে আমি বলে দিই, আরো অনেকগুলো ডিপার্টমেন্টের, যেমন বাংলা রয়েছে, অর্থনীতি, ইংরেজি, দর্শন, ইতিহাস, ইসলাম শিক্ষা, ভূগোল, উদ্ভিদ বিজ্ঞান সহ এই ডিপার্টমেন্ট বইগুলো কিন্তু বাজারে চলে এসেছে। সো আমার মনে হয় যে তোমরা যদি একটু খোঁজ খবর নাও, সবগুলো ডিপার্টমেন্ট, যত ডিপার্টমেন্টের সবগুলো ডিপার্টমেন্টের বই তারা প্রকাশ করে। এছাড়া আরো অনেক সুন্দর তোমার হচ্ছে যে পাবলিকেশন আছে, সেগুলো তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। তবে আমার কাছে গ্রন্থকুটির বেস্ট বলে মনে হয়, এই জন্য তোমাদেরকে এই পাবলিকেশনের বইগুলো সাজেস্ট করা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।